শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সেন্ট জেভিয়ার্স হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আজকে তোমাদের ক্লাস নেব নবম ভোগ রসায়ন 1। তোমাদের গত ক্লাসে আলোচনা করা হয়েছিল পদার্থের গঠন অধ্যায় 3। আজকে অধ্যায় 3 পর্ব 2 পদার্থের গঠন, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। তো দেখো আমি এখানে কিছু লিখে রেখেছি। এই দেখো সোডিয়ামের ভর সংখ্যা 23 আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা আর মৌলের প্রতীক পারমাণবিক সংখ্যা আমি একটা ছক এখানে করে রেখেছি। দেখো মৌলের প্রতীক পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা আর সংক্ষিপ্ত প্রকাশ। পারমাণবিক সংখ্যা মানে কোনো পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে মৌলের পারমাণবিক সংখ্যা বলে। আর ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফল হচ্ছে ভর সংখ্যা। আর নিউট্রন সংখ্যা বের করতে গেলে ভর সংখ্যা থেকে যদি আমরা পারমাণবিক সংখ্যা বাদ দিই তাহলে নিউট্রন সংখ্যা বের হয়ে যায়। এখন দেখো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, হাইড্রোজেনের প্রতীক H, পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা 1, ইলেকট্রন সংখ্যা 1। পারমাণবিক সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা একই। এই যে সব এখানে যেহেতু কোনো প্লাস চিহ্ন নেই তখন ইলেকট্রন সংখ্যা আর পারমাণবিক সংখ্যা হচ্ছে একই হবে। তো হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা a থেকে z যদি মাইনাস হয়ে যায়, a মাইনাস 1 মাইনাস 1 0 হয়ে যায়। সংক্ষিপ্ত প্রকাশ দেখো এটা ভর সংখ্যা আর এটা হচ্ছে প্রোটন সংখ্যা। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। আমি গত একটা ক্লাস তোমাদের অধ্যায় 3 না, তোমাদের আমি একটু আলোচনা করেছিলাম পারমাণবিক সংখ্যা মনে রাখার কৌশল, বিভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যা মনে রাখার কৌশল। তো ওখানে 40টা মৌলের পারমাণবিক সংখ্যা আমি ছন্দ আকারে লিখে দিয়েছিলাম। আশা করি তোমাদের মনে আছে। দেখো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তাহলে ভর সংখ্যা 4। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা যদি 2 হয়, ইলেকট্রন সংখ্যা 2 আর ভর সংখ্যা 4, 2 + 2 4। আর নিউট্রন সংখ্যা দেখো 4 থেকে 2 মাইনাস করলে 2, তাহলে হিলিয়ামের সংক্ষিপ্ত প্রকাশ এটা। যদি তোমাদের আসে, তোমাদের যদি কেউ বলে যে লিথিয়াম, বেরিলিয়াম এগুলো নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা বের করো। তো এখানে লিথিয়ামের আছে, লিথিয়ামের দেখো এটা কি পারমাণবিক সংখ্যা কত আছে, 3 আছে, 3। আর ভর সংখ্যা আছে কত, 7। লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা কি হবে, 3। নিউট্রন সংখ্যা কত হবে, নিউট্রন সংখ্যা ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ দিলে 4। তাহলে হচ্ছে লিথিয়াম। বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে কত, পারমাণবিক সংখ্যা
দেওয়া আছে হচ্ছে 4, আর তাহলে এখানে কত হবে? 4 হবে, ভর সংখ্যা 9, 5। এভাবে যদি এরকম এগুলো এগুলো তোমাদের দেওয়া থাকে তাহলে তোমরা ওখান থেকে ইলেকট্রন সংখ্যা, ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, নিউটন সংখ্যা বের করতে পারবে। আর এইটা এইটা দেখো, মনে রাখবে এটা। আবার একটু আমি রিপিট করি। পারমাণবিক সংখ্যা হচ্ছে কোন মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। আর ভর সংখ্যা মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে। তাহলে আমরা এইভাবে যদি সংক্ষিপ্ত প্রকাশ দেওয়া থাকে সেখান থেকে আমরা পারমাণবিক সংখ্যা বের করতে পারবো, ভর সংখ্যা বের করতে পারবো, ইলেকট্রন সংখ্যা বের করতে পারবো, নিউটন সংখ্যা বের করতে পারবো। একটু দেখে নাও। তাহলে আমি এটা মুছলাম। এখন দেখো পরমাণু মডেল। বিভিন্ন রকম পরমাণু মডেল আছে, থমসন, রাদারফোর্ড, বোর, আর হচ্ছে সোমারফিল্ড। থমসনের পরমাণু মডেল আছে, রাদারফোর্ডের পরমাণু মডেল আছে। তোমাদের হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল আর বোরের পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ড একটা
স্বর্ণপাতের পরে এই স্বর্ণপাতের উপরে বিভিন্ন আলফা কণা প্রবেশ করিয়েছিলেন। একটু বড় করে দেখেন। রাদারফোর্ড বিভিন্ন এই যে স্বর্ণপাতের মধ্যে এটা নিউক্লিয়াস, এইভাবে আলফা কণা প্রবেশ করিয়েছিলেন ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস। এই আলফা কণাটা হচ্ছে আলফা কণা ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস। ধনাত্মক আলফা কণা প্রবেশ করিয়েছিলেন। তো যখন একটু এগুলো কেন্দ্রের দিকে আসে, মানে কেন্দ্রের কাছাকাছি আসে, তখন এগুলো দিক পরিবর্তন করে, কেন্দ্রের কাছাকাছি এসে এগুলো দিক পরিবর্তন করে। তো যখন একদম কেন্দ্রের সোজা যখন একটা আসলো, এটা এদিক দিয়ে এসে আবার এদিক দিয়ে বের হয়ে গেল, এদিক দিয়ে বের হয়ে গেল। 23 হাতের মধ্যে একটি কণা নিউক্লিয়াসের দিকে যে পিছনে, মানে 23 হাতের মধ্যে একটি কণা নিউক্লিয়াসের দিকে যে পিছনের দিকে ব্যাক করলো। আমি একটু আবার বলি। রাদারফোর্ড আলফা কণা মানে ধাতব আধানযুক্ত হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস একটি স্বর্ণপাতের ভিতরে প্রবেশ করান। তো এগুলো সব সোজাভাবে বের হয়ে যায়। এখন যখন কেন্দ্রের দিকে এই কণাটা যায়, তখন এটা কেন্দ্রের কাছাকাছি যখন যায়, এটা দিক পরিবর্তন করে। আর 23 হাতের মধ্যে একটি কণা কেন্দ্র পর্যন্ত যে আবার ওটা ব্যাক করে। তিনি এর উপরে ভিত্তি করে কিছু সিদ্ধান্তে উপনীত হন। তো রাদারফোর্ডের পরমাণু কি সিদ্ধান্ত, যে পরমাণু সমস্ত ভর, যেহেতু এটা পরমাণু নিউক্লিয়াস ভেদ করতে পারেনি, তাহলে সমস্ত ভর নিউক্লিয়াসে আছে। পরমাণু সমস্ত ভর, উনি এই সিদ্ধান্ত উপনীত হন পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসে পুঞ্জীভূত। পরমাণু সমস্ত ভর নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে। আর হচ্ছে উনি এই সিদ্ধান্তে উপনীত হন যে পরমাণু সমস্ত ভর, এই পরীক্ষা থেকে রাদারফোর্ড এই সিদ্ধান্তে উপনীত হন যে পরমাণু সমস্ত ভর নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে।
আর এই রাদারফোর্ডের পরমাণু মডেলে কিছু প্রস্তাবনা আছে। রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রস্তাবনা। এক নম্বর হচ্ছে পারমাণবিক কেন্দ্রে আছে পরমাণু কেন্দ্রে আছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে আছে প্রোটন, নিউট্রন। নিউক্লিয়াসে আছে প্রোটন ও নিউট্রন। যেহেতু ইলেকট্রনের যেহেতু ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, যেহেতু ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, কাজে প্রোটনের নিউট্রনের কাজে রাদারফোর্ড পরমাণু মডেল থেকে কিছু ধারণায় উপনীত হন। প্রস্তাবনা বা সিদ্ধান্ত কি কি? প্রথমটা হচ্ছে পরমাণুর কেন্দ্রে আছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে আছে প্রোটন ও নিউট্রন। যেহেতু ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, কাজেই প্রোটন ও নিউট্রনের যোগফলকে পরমাণুর ভর হিসেবে ধরা হয় বা গণ্য করা হয়। নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র। আচ্ছা, তোমরা একটু দেখে নাও। নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং বেশিরভাগ জায়গা ফাঁকা। নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং এর বেশিরভাগ জায়গা ফাঁকা। আর 3 নম্বর, সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘোরে, সৌরজগৎকে কেন্দ্র করে
তেমনি ইলেকট্রনগুলো কক্ষপথে ঘুরে। সৌরজগৎকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে গ্রহগুলো যেমন ঘোরে, তেমনি ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন কক্ষপথে ঘোরে। চার নম্বর, ধনাত্মক নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক ইলেকট্রনের এক ধরনের আকর্ষণ বল ক্রিয়া করে। ইলেকট্রনের ধনাত্মক নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক ইলেকট্রনের এক ধরনের আকর্ষণ বল ধনাত্মক নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক ইলেকট্রনের এক ধরনের আকর্ষণ বল ক্রিয়া করে। এগুলো হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রস্তাবনা, চারটা প্রস্তাবনা। তো এই এখানে আবার প্রস্তাবনাও আছে, আবার সীমাবদ্ধতাও আছে। রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এক নম্বর সীমাবদ্ধতা কি? ইলেকট্রনের কক্ষপথে আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেনি। ইলেকট্রনের আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ইলেকট্রন আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেনি। ইলেকট্রনের কক্ষপথের আকার এখানে হয়েছে। ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেনি। সৌরজগতের
গ্রহগুলোর মানে ইলেকট্রনের উনি রাদারফোর্ড উনি রাদারফোর্ডের পরমাণু মডেল তো হয়েছিল 1911 সালে। রাদারফোর্ডের পরমাণু মডেল আবিষ্কার করেছিলেন হচ্ছে 1911 সালে। তো উনি ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেননি। আর সৌরজগতের গ্রহগুলোর সৌরজগতের সূর্য ও কোনো আধান নেই, কিন্তু ইলেকট্রন ও নিউক্লিয়াসের চার্জ আছে। উনি তো সৌরজগতের সাথে তুলনা করেছিলেন। সৌরজগতের গ্রহগুলো যেমন সূর্যকে কেন্দ্র করে চারিদিকে ঘুরছে সেটা তুলনা করেছিলেন, কিন্তু সৌরজগতের সূর্য ও গ্রহগুলোর কোনো চার্জ বা আধান নেই, কিন্তু ইলেকট্রন ও নিউক্লিয়াসের চার্জ বা আধান আছে। এদের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে চারিদিকে পরিভ্রমণের ধারণা। এদের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে পরিভ্রমণের ধারণা। ম্যাক্সওয়েলের তত্ত্ব রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেনি। সৌরজগতের সূর্য গ্রহগুলোর কোনো চার্জ বা আধান নেই, কিন্তু ইলেকট্রন ও নিউক্লিয়াসের চার্জ বা আধান আছে। এদের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে পরিভ্রমণের ধারণা। আর একটা সিদ্ধান্ত আছে, এটা তো 3 নম্বর ছিল। 4 নম্বরটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে। ক্রমাগত শক্তি হারাতে থাকবে।
4 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের আলোচনা। আমি আগামী দিন তোমাদের আলোচনা করব বোরের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।